এই নিয়ে 5 দিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি, মাটি তো ফেটে চৌচির। আর যে ধান হবে তারও কোনো আশা নেই। লঘু ভাই, আর কাজ করে কি হবে? আমি তো বসেই আছি, যখন বৃষ্টি শুরু হবে তখন আমি কাজ করব। তোর মতো অলসের জন্য দেশটা এগোয় না। আমি ভাবছি বনদেবীর কাছে গিয়ে প্রার্থনা করব। হ্যাঁ হ্যাঁ, দেবী মনে হয় অনলাইন অ্যাপে বসে আছে। যা চিঠি পাঠাও, চিঠি পাঠা। চাও বুঝিস বোঝ, আমি তো যাবো জঙ্গলে, কিছু তো একটা করতেই হবে। কে আমাকে এমন বিশ্বাসে ডাকে? কে কে কথা বললো? আমি বনদেবী। বলো চাষি, কি চাও? হে দেবী, আমাদের জমিতে বৃষ্টি হয় না, চাষও হয় না, আমি আর পারছি না। তুমি সাহস করেছ আমাকে ডাকার, এটাই তোমার পুরস্কারের প্রথম ধাপ। মা, তাহলে বৃষ্টি হবে? তোমার গ্রামের মানুষ যদি 1 সপ্তাহ বন ও সেবা করে, আমি কিন্তু সব লুকিয়ে দেখব। হায় রে, আমাদের গ্রামের লোককে দিয়ে বনসেবা, বন পরিষ্কার করা অসম্ভব। চেষ্টা করে দেখো, ফল পাবে। যা ম্যাও, নজর রাখো, যাও গ্রামবাসীরা কি করে দেখো। বন্ধুরা, আমরা যদি 1 সপ্তাহ বন পরিষ্কার করি তাহলে বনদেবী বলেছে বৃষ্টি দেবে। বনদেবী কি তোর বউ যে বৃষ্টি দেবে? আমি বলি চেষ্টা করে দেখি। মিথ্যা কথা বলে না। ওরে বাবা, অলস হলের কাজ করছে। বন দেবী এবার সন্তুষ্ট হবে আর বর দেবে। তোমার চেষ্টায় আমি খুশি, কাল সকালেই বৃষ্টি হবে। শুধু তাই না, তোমার জমিতে 3 গুণ ফসল হবে। লঘু, তুই সত্যি জাদু করেছিস। এটা জাদু নয়, এটা বিশ্বাস আর পরিশ্রমের ফল। ঠিক আছে, প্রতি বছর এই দিনটাকে আমরা পরিবেশ দিবস বলে পালন করব। যেখানে প্রকৃতিকে ভালোবাসা যায়, সেখানেই ঈশ্বর থাকে।